ভগবান কোন নাম নিলেন? গোলকে গোপনে ছিল মহামন্ত্র, এই হরিনাম মহামন্ত্র ধন। এই হরিনাম আমার মহাপ্রভু এনেছেন এই কলিহত জীবকে উদ্ধার করবেন বলে। তাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহস্রিত গৌরদয়ে পুষ্পমন্তে চিত্র সন্দেহ তমানিদ্যৌ। অর্থাৎ গৌর দেশে একই কালে আবির্ভূত হয়েছে কে কে? আমার শ্রী নিত্যানন্দ এবং শ্রী চৈতন্য। উদয়গিরিতে একই কালে উদিত চন্দ্র সূর্যের মতো আশ্চর্য এনাদের আবির্ভাব। চন্দ্র সূর্যের মতো এনারা আলোকরস্য ভক্তি প্রেম বিস্তার করে পাপড়ু অন্ধকার নাশ করে। আজ মা আমার ভগবান শ্রী গৌর সুন্দর রাধা ভাবকান্তি অঙ্গে ধারণ করেছেন। রাধা ভাবকান্তি বলতে ভক্ত ভাবকান্তি। তাই বলছেন অনুগ্রায় ভক্তনাং মানসং দেহি মুসৃতং ভজতে তদৃশ্য ক্রিয়া যশ্রুত তৎপ্রভাবক। অর্থাৎ ভক্তদের অনুগ্রহের জন্য ভগবান নরদেহ ধারণ করে যে সব লীলাগুলো তন করিয়াছেন, সেই সব লীলা আমরা মুখে বলে বা শ্রবণ করে তৎপর হব, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য থাকা উচিত। যিনি ইচ্ছাময় সর্বশক্তিময় মা, তিনি তো আমাদের প্রাণ। তিনি তো আজ উদয় হয়েছে নদিয়া নবদ্বীপে। আজ মা কি হয়েছে জানেন? নবদ্বীপে মায়াপুরে চন্দ্র বা সূর্যের উদয় হয়েছে। আচ্ছা ভক্তিমতী মায়ের এবং বাবারা বলুন তো এখানে কোন চাঁদের কথা বলা হয়েছে? হ্যাঁ, গৌর চাঁদের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে সেই চাঁদের কথা যে চাঁদের কোনো ক্ষয় নাই, যে চাঁদের কোনো কলঙ্ক নাই, শুধুমাত্র বৃদ্ধি আছে। যে চাঁদ ভিতর বাহির সর্বত্র আলোকিত করতে পারে, আমরা বলছি সেই চাঁদের কথা। আকাশে চন্দ্র সূর্য তমসে বিনাশে, তমসে বিনাশে বহি বস্তু ঘটে পট আদি সে প্রকাশে, আদি সে প্রকাশে। ইহ জগতের চাঁদ বাবা সর্ব জায়গায় আলোকিত করতে পারলেও তিনটি জায়গায় কখনো আলোকিত করতে পারে না। আর ইহ জগতের চাঁদ যতই আলো করুক না কেন মা, যদি একবার ওই মেঘে ঢেকে যায় তাহলে কিন্তু আর আলো দিতে পারে না। পারে না। ইহ জগতের চাঁদ কোন তিনটি জায়গায় আলোকিত করতে পারে না? এক, ঘরের কোণে। ঘরের কোণে কি পারে মা আলোকিত করতে? পারে না। গভীর বনে, সেখানে আলোকিত করতে পারে না। আর কোথায়? ভক্তের হৃদয় মনে পারে কি? পারে না। ইহ জগতের চাঁদে তিনটি জায়গায় কখনো আলোকিত করতে পারে না। কিন্তু আমার নিতাই গৌর দুটি ভাই যে চন্দ্র সূর্য, আমার নিতাই গৌর দুটি ভাই যে চন্দ্র সূর্য, বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্ব জগতে এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যে আলোকিত করতে পারে না। তাই গৌর এই নিতাই গৌর দুটি ভাই
একবার যে ভক্তের হৃদয় আকাশে প্রবেশ করে মা, তার কি হয় জানো? ও তার ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে, ও তার ভিতর বাহির আলো করে, ও তার ভিতর বাহির আলো করে, আরে ভিতর বাহির আলো করে, আমার গৌর চা উদয় হলে, ও তার ভিতর বাহির আলো করে, আমার গোবর উদয় হতে ভিতর বাহির আলো করে, আমার গৌরী চাঁদে উদয় হলে, ও তার ভিতর বাহির আলো করে, তার কোনো ধোঁকা থাকে না গো, তার ভিতর বাহির আলো করে, তার কোন নাই গৌর হরিব। থাকে না গো, ও তার ভিতর বাহির আলো করে, আমার গৌর চাঁদে উদয় হলে, ও তার কোনো ধোঁকা থাকে না গো, আমার গৌর চাঁদে উদয় হলে, ও তার ভিতর বাহির আলো করে, কোনো অন্ধকার থাকে না ও তার ভিতর বাহির আলো করে, বিদায় গৌর হরিব। ভিতর বাহির আলো করে, থাকে না গো, ভিতর বাহির আলো করে, ও তার কোনো অন্ধকার থাকে না। এই গৌর নিতাই দুটি ভাই একবার যে ভক্তের হৃদয় আকাশে প্রবেশ করে বাবা, তার ভিতর বাহির সর্বত্র আলোকিত করে দেয়। এই গৌর নিতাই দুটি ভাই কি করেছে? জীবের যে পাপ রূপ অন্ধকার তাহা সজ্জিত করেছে। দেখুন মা, যখনই আমার গৌর নিতাই দুটি ভাই এলেন, তখনই পাপ আধার সবকিছু দূরীভূত হয়ে গেল। জয় নিতাই, জয় গৌর। এদিকে আমার সেই গৌর হরি কি করছে? ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে সুরধ্বনির তীরে এসে বিনোদ খেলা খেলছেন।
খেলায় বিনোদ খেলা হরে খেলায় নদ খেলা গৌর হরি আমার ভাবের গোড়া আমার রসে বিনোদ খেলা আমার গোরা বন মালি হরে খেলায় নদ খেলা গোহরা বন মালি খেলায় বিনোদ খেলা আমার গোড়া বন মালি আজ পুলি নেবি বিহার করে ভকত মন দলি মরি রে আজ পুলি নেবি হারো করে ভাগত মণ্ডলী আর পুলে নেবি হার করে ভকত মন দলে বিহার যে করে গো বিহার যে করে গো বিহার যে করে গো ভক্তগণ সঙ্গে লয়ে গোরা বিহার যে করে গো আর ভক্তগণ সঙ্গে লয়ে গোরা বিহার যে করে গো ভক্তগণ সঙ্গে লয়ে বিহার যে করে গো সচির নন্দন গৌর হরি বিহার যে করে গো আর চচির নন্দন গৌর হরি ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হৃদয় গৌরী গো ভক্তবৃন্দ সঙ্গে লয়ে গৌর হরি ভক্তবৃন্দ সঙ্গে লয়ে চচির নন্দন গৌর হরি বিহার যে করে গো আমার গোরা বন মালে আজ ভগবান গৌর সুন্দর
ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে বিহার করছেন আর বলছেন, ওহে কলির জ্ঞানন্ধ কর্মন্ধ জীব, তোমরা এমন ভাবে বিষয় আশায় নিয়ে আর মেতে থেকো না। তোমরা একটিবার হেমদণ্ড বাহু তুলে হরিনাম করো, একটিবার হেমদণ্ড বাহু তুলে কৃষ্ণ নাম করো। তাই আজ আমার গৌর হরি হরি নাম করছে। কেমন করি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। এমন ভাবে হেমদণ্ড বাহু তুলে ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে হরি নাম কৃষ্ণ নাম করছে। ভক্তবৃন্দকে নিয়ে হরি নাম কৃষ্ণ নাম করছে আর আমাদেরকে বলছে, পাপাচ্ছন্ন করি হত জীব, তোমরাও কৃষ্ণ নাম করো, তোমরাও হরি নাম করো। দেখুন মা, ভজনের পথে নামতে হলে সর্বপ্রথম শ্রী গুরুদেবের চরণাশ্রয় করা দরকার। কারণ গুরুদেবই পারেন আমাদেরকে সৎপথে চালিত করতে, গুরুদেবই পারেন আমাদেরকে সঠিক পথ দেখাতে। তাই গুরুদেবের রাঙ্গাচরণ আশ্রয় করতে হবে। ছোট্ট একটি দৃষ্টান্ত বলছি, মন দিয়ে আস্বাদন করবেন, তাহলে বুঝতে পারবেন। কোন এক প্রতিপত্তিশালী ব্যক্তি নানা মূল্যবান অলংকারে সজ্জিত হয়ে 5 জন দেহরক্ষীকে সঙ্গে করে দেশ ভ্রমণে বেরিয়েছে। এমন সময় 6 জন দস্যুরা তাকে আক্রমণ করেছে। দস্যুরা ধরা পড়িবার ভয়ে ওই ব্যক্তি হস্ত পদ চক্ষু বাঁধিয়া এক অজানা জঙ্গলে ফেলিয়া গেল। সেই জঙ্গলে কত হিংস্র প্রাণী আছে, কত হিংস্র জন্তু আছে, তার কোনো ঠিক ঠিকানা নাই বাবা। এমন সময় নিরাশ্রয় অবস্থান পাইয়া চারিদিক হইতে কীট পতঙ্গ দংশন করিতেছে। দংশনের যন্ত্রণায় কাতর হইয়া ওই ব্যক্তি চিৎকার করে বলছে, ওগো কেউ কি আছো? যদি কোনো কৃপালু থেকে থাকো
আমায় রক্ষা করো, আমি যে দস্যুর কবলে পড়েছি। গভীর বন, সেই বনে কে আসবে বাবা তাকে বাঁচাতে? কিন্তু একজন ছিলেন, একজন সাধু বাবা। একজন সাধু বাবা ছিলেন ওই বনে। তিনি ওই বেলে ধ্যান করতেন, স্তব করতেন। তা ওই সাধু বাবা যখন ওই পথ দিয়ে গমন করছে, দেখছে কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। এবার সাধু বাবা ওই ব্যক্তির কাছে গিয়ে বলছে, বাবা তুমি কে? তুমি এখানে এলেই বা কি করে? আর এমন ভাবে বাঁচাও বাঁচাও বলে চিৎকারই বা করছো কেন? সাধুর দরদ মাখা কথা, সাধুর দরদ মাখা কথা শুনে ওই ব্যক্তি সাধুর কাছে সকল কথা খুলিয়া বললেন। এবার সাধুকে বললেন, ওহে সাধু বাবা, ওহে সাধু বাবা, তুমি কৃপা করে আমার এই বন্ধন মুক্ত করে দাও। এবার সাধু বাবা ওই ব্যক্তির বন্ধন মুক্ত করিয়া দিয়া বললে, বাবা যাও, তুমি তোমার নিজের গন্তব্যস্থানে চলে যাও। তখন ওই ব্যক্তি করজোরে নিবেদন করে বলল, হে সাধু বাবা, আমি কোথা হতে এসেছি আর কোথায় চলে যাব আমার যে কিছু স্মরণে নাই, আমি কিছু মনে করতে পারছি না। ওহে সাধু বাবা, তুমি কৃপা করি আমার গুরুদেব হয়ে আমায় পথ দেখায় নিয়ে চলো। এবার ওই সাধু বাবা ওই ব্যক্তিকে একটি পথ দেখিয়ে গেলেন। এবার ওই ব্যক্তির নিজ গন্তব্যস্থানে পৌঁছাতে কোনো অসুবিধা হলো না। তাহলে মা, এই যে ব্যক্তি, এই ব্যক্তিটিকে মায়েরা বাবারা বলুন তো? এই ব্যক্তি হচ্ছে মানব দেহ। আর ওই যে 5 জন দেহরক্ষীকে নিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছিল, দেহরক্ষী কারা? চক্ষু, জিহ্বা, কর্ণ, নাসিকা এবং ত্বক। আর 6 জন দস্যু তাকে আক্রমণ করেছিল। দস্যু কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6 জন দস্যু সংসারে আসে মা এবং আত্মীয় স্বজন, ভাই বন্ধু দংশনে অতিষ্ঠ করিয়া তোলে। এরা সংসারে এসে সকল কিছু সুখ, আনন্দ যা থাকে সকল কিছু কেড়ে নেয়। অতিথি বালশ্চৈব রাজা ভট্ট ততৈব চ অতি নাস্তি না জানন্তি দেহি দেহি পুনঃ পুনঃ। অর্থাৎ সংসারকে যখন মা দুঃখের আকার মনে হয়, তখন কোন কৃপালু সাধু আসিয়া শান্তির পথ দেখায়া দেয়। পথ দেখাতে পারেন কি একমাত্র গুরুদেব মা, গুরুদেবই পারেন একমাত্র পথ দেখাতে। তাই বলছেন, সদ্গুরু পাবে ভেদ বাতাবে, জ্ঞান করো উপদেশ, কয়লা কা ময়লা টুটে যাবা আগ পরবেশ। অর্থাৎ কয়লা, বাবারা মায়েরা আমরা কয়লাকে তো চিনি, চিনি তো? ওই কয়লাকে আমরা যতবারই ধৌত করি না কেন, কয়লার কিন্তু মালিন্য স্বভাব ঘটছে না, ঘটছে না। কিন্তু ওই কয়লাকে যদি একবার অগ্নির মধ্যে নিক্ষেপ করা যায়, তাহলে কয়লা কিন্তু তার মালিন্য স্বভাব পরিহার করে। সদ্গুরুদেব হলেন তেমনি, যিনি নিজের সৎবস্তুকে অনুভব করতে পেরেছেন এবং আপনার সৎবস্তুকে অনুভব করাইতে পেরেছেন, তিনি তো সদ্গুরু। তাই সদ্গুরুদেবের রাঙা চরণ আশ্রয় করি
হে গুরুদেব, তোমার হলাম বলে সকাল সকাল ভজনের পথে নামতে হবে। আজ আমার গৌর হরি ভক্তবৃন্দকে নিয়ে হরিনাম করছেন, হরিনামের খেলা খেলছেন। তেমন সময় নদিয়ার এক নাগরিক মহাপ্রভুর রূপ দর্শন করে অন্য এসে নাগরিক কাছে বলছে, ওরে নাগরিক, সে মহাপ্রভুর রূপ দর্শন করেছে এবং নিজের কুঠিরে এসে অন্য সহচরীদের, অন্য নাগরিকদের ডেকে ডেকে বলছে, ওরে নাগরিক, আমি এমন একজনকে দেখে এলাম রে, কি বলবো, তার যে এত রূপ তোদেরকে বলে বোঝাতে পারবো না। তাই ওই নদিয়া নাগরী সকলকে ডেকে ডেকে বলছে, ওরে তোরা দেখবি যদি আয়, নিতাই গৌর হরি বল, এই নয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদিয়ার চাঁদ গোরা, ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহর। আর সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা, দেখো ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। গৌর হরি নৃত্য করে নদিয়া নগরে, আজ ভক্ত বৃন্দ সবে মিলে জয়ের ধ্বনি করে হরি বল। গৌর হরি নৃত্য করে নদিয়া নগরে, দেখো ভক্তগণ সবে মিলে জয়ের ধ্বনি করে। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে আজ যায়। গৌর নিতাই দুটি ভাই নেচে নেচে যায়, আজ ভক্ত বৃন্দ সবে মিলে নেচে নেচে যায়। আজ গৌর নিতাই দুটি ভাই আজ নেচে নেচে যায়। তাই আমার মহাপ্রভুর এত সুন্দর রূপ যে একবার তাকাবে সে আর নিজের বলতে কিচ্ছু রাখতে পারবে না, সকল কিছু গৌর চরণে সমর্পণ করতে হবে। আর বলছেন কি সকাল সকাল, সকাল সকাল বলতে কি মা, বাল্যকাল। বাল্যকাল থেকে আমাদেরকে ভজনের পথে নামতে হবে। যদি বাল্যকালে না করে যৌবনকালে কি করি তাও পারা যাবে, তাও গোবিন্দের চরণ পাওয়ার আশা থাকবে। কিন্তু মা বাল্যকালেও করলাম না, যৌবনকালেও করলাম না, একেবারে যদি আমরা ওই বৃদ্ধকালে কি করি হবে? হ্যাঁ হতে পারে, যদি পূর্ণজন্মের স্বীকৃতি থাকে তাহলে হতে পারে। আমাদের ভজনের সঠিক সময় কোনটা মা? বাল্যকাল। দিনের যেমন তিনটি কাল আছে, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এটা হলো মানব জীবনের কাল। আর দিনের তিনটি কাল আছে কি কি? সকাল, মধ্যে মধ্যাহ্নকাল, বৈকাল। তাই মা এই তিনটি কাল রয়েছে মানব জীবনের, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই তিনটি কালের মধ্যে ভজন করতে হবে কখন? বাল্যকাল। কারণ বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের উত্তর আসে। মহাজন বললেন, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রসে, বৃদ্ধকাল গেল ভাবিতে ভাবিতে, হারে আমি কৃষ্ণ ভজিব কবে। তাই সময় থাকতেই সদ্গুরুদেবের রাঙাচরণ আশ্রয় করি সকাল সকাল পথে নামতে হবে, তাহলেই সময় মতো গোবিন্দের চরণ পাওয়া যাবে।
মাগো, ভগবানকে পেতে গেলে বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র একনিষ্ঠ ভক্তি, প্রেম, নয়নের জল দ্বারাই ভগবানকে পাওয়া যায়। যদি কোনো ভক্ত এক গণ্ডিশ গঙ্গা জল, একটি তুলসী পত্র আর নয়নের জলে দিয়ে বলতে পারে, ওগো দয়াময়, তোমার ওই রাঙা চরণে দেবার মতোই আমার কিছু নাই। ওগো প্রভু, তোমার ওই শ্রী চরণে দেবার আমার কিছুই নাই প্রভু, আছে শুধু একটি নয়নের জল। প্রভু তুমি তাই গ্রহণ করো। ওগো দয়াময়, আমি যে বড় অভাগিনী, বড় কাঙালিনী, কিভাবে তোমার ভজন করতে হয়, কিভাবে তোমার সাধন করতে হয় দয়াময়, তাও আমার জানা নাই। প্রভু তোমার কাছে আমার এই মিনতি জানাই রাখি, যেন এই শেষের দিনে তোমার নাম করতে পারি। দয়াময়, এই মিনতিটুকু তোমার ওই চরণে, যেন আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে সদাই কাঁদিতে, প্রভু আমি কাঁদিতে পারি, যেন আমি কৃষ্ণ বলে নিতাই গৌর হরি বল। আমি কাঁদিতে পারি, আমার শোকায় না যেন ও তাই গুণ হরি বল, হরি বল। আমার শোকায় না যেন আমার নয়ন বারে, প্রভু গো, যেন আমি কৃষ্ণ বলে সদাই কাঁদিতে, যেন আমি কাঁদিতে পারি। আমার সুখায় না জানো, ও আমার সুখায় না জানো, এই আমার এই নয়ন হরি বল, হরি বল। যেন আমি কৃষ্ণ বলো সদাই কাঁদিতে, আমি কাঁদিতে পারি। আমার সুখ না জানা, তাই গুণ হরি বল।
প্রভু শুধুই জনপতি জনমে 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 আমি কৃষ্ণ বলে সদাই কাঁদিতে কাঁদিতে পারি শুধু এ জনমে না প্রতি জন্মে আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি প্রভু তোমার ওই চরণে যেন আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি আমার এই মিনতি এই মিনতি তো তোমার ওই চরণে যেন আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি দয়াময় এই মিনতি তোমার ওই রাঙা চরণে যেন আমি শেষের দিন অব্দি তোমার নাম করতে পারি প্রভু এই আশীর্বাদটুকু অন্তত করো এমন কাতর কণ্ঠে যে ভক্ত ভগবানকে ডাকতে পারে ভগবান কি আর থাকতে পারে মা পারে না কারণ ভগবান ভক্তের দুটি বস্তু সইতে পারে না এক হলো ভক্তের মনের অহংকার আরেকটি হলো ভক্তের নয়নের জল তা দুফোঁটা নয়নের জল ফেলে যদি হা গৌর প্রাণ গৌর বলে ডাকা যায় ভগবান নিশ্চয়ই ভক্তকে কৃপা করে নিশ্চয়ই ভক্তকে কৃপা করে আমরা তো হলাম কলির মায়াবদ্ধ জীব বাবা সংসারে এসে আমার করে সংসার মায়া জালে আবদ্ধ হয়ে আছি আমাদের আর ভগবানের কথা মনে নাই তাই মা এই যে শেষের দিন এই হরিনাম ছাড়া কিছু সঙ্গে যাবে না কারণ আমরা এসেছি খালি হাতে যেতে হবে ও খালি হাতে তাই যতই আমরা ভাই আমার বন্ধু আমার করি না কেন কিছুই সঙ্গে যাবে না দুদিন তাদের সঙ্গে দেখা শেষের দিনে দুদিন তারা কান্নাকাটি করবে তারপরে সবাই ভুলে যাবে কিন্তু এই হরি নাম কৃষ্ণ নাম কখনোই আমাদেরকে ছেড়ে যাবে না
এই হরিনাম সর্বদা থাকবে। তাই হরিনাম করো, হরিনাম ভজ, তাহলে গোবিন্দ চরণ পাবে, তাহলে গৌর হরি রাঙাচরণ পাবে। হরিনাম ভজ, নামে যাব, নামে কর অনায়াসে ভব সিন্ধু হয়ে যাবে পার। আজ আমার গৌর হরি বিনোদ খেলা খেলছে, আর নদিয়ার এক নাগরী বলছে, ওরে নাগরী রে, আমরা বড় ভাগ্যবান ভাগ্যবতী, আমরা গৌর হরিকে পেয়েছি। গৌর যদি নাচতো তাহলে প্রেম ভক্তি কোথায় পেতাম? তাই নাগরীরা মনের আনন্দে আজ গাইছে মায়ের ধ্বনি, আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া। দেখো উলুধ্বনি জয়ের ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি জয়ের ধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি জয়ের ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, আমাদের নেতা এলো রে। আজ গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি জয়ের ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি জয়ের ধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। দেখো শান্তিপুর, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেবাসিয়া, কুল ভাঙিয়া ঢাবাসিয়া, ফুল ভাঙিয়া দেওয়াসিয়া, কুল ভাঙিয়া ঢাবাসিয়া, লাগলো গোড়ার গায়ে আমাদের গৌর হরিব। এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি জয়ের ধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি জয়ের ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, নাচলে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। নাচে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। আর নাচলে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, নাচলে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। দেখো রাঙা পায়ে সোনার নুপুর, রাঙা পায়ে সোনার নূপুর, রাঙা পায়ে সোনার আর নূপুর, রাঙা পায়ে সোনার নূপুর। রুনু ঝুনু বাজে আমার হরিব। সোনার নদিয়ায় উলুধ্বনি জয়ের ধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি জয়ের ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি জয়ের ধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে। তাই আমরা বড় ভাগ্যবান ভাগ্যবতী, আমরা গৌর হরিকে পেয়েছি, নিতাই চাঁদকে পেয়েছি, তাদেরকে আমরা পেয়েছি, এটাই আমাদের অনেক বড় ভাগ্যমান। কারণ তারা যদি না আসতেন আমরা প্রেম ভক্তি ভালোবাসা রাধা গোবিন্দের লীলা সম্পর্কে কিছুই জানতে পারতাম না। আমার মহাপ্রভুই তো এসেছেন, তিনিই তো আমাদেরকে বুঝিয়েছেন রাধা কৃষ্ণের প্রেম মহিমার কথা, তিনিই তো আমাদের জন্য প্রেম ভক্তি নিয়ে এসেছেন। তিনি না আনলে আমরা বুঝতেই পারতাম না, আমরা জানতেই পারতাম না। সেই নদিয়া নাগরী বলছি, ওরে নাগরী একবার চিন্তা করে দেখ, যদি আমার গৌর না আসতো তাহলে কি হতো? তাহলে কি হতো বল দেখি? যদি আমাদের গৌর না হইতো
কেমনে হইতো কেমনে ধরিতা দে নাগরী রে এ গগনা হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম দে যদি গৌরে না হইতো গৌর না আসিত কেমন হইতো কেমন ধরিতাম দে রাধা মহিমা ওরে নাগরি রে ওরে নাগরি রে রাধার মহিমা প্রেমের সীমা ওই রাধার মহিমা প্রেমের সীমা জগতে জানা তোকে জগতে জানা তোকে রাধার মহিমা প্রেমের সীমা রাধার মহিমা প্রেমের সীমা জগতে জানা তোকে জগতে জানা তোকে এই জগতের মাঝে কে জানা তো এই জগতের মাঝে কে জানা তো এই জগতের মাঝে কে জানত এই জগতের মাঝে জগতের মাঝে কে জানা তো এই জগতের মাঝে কে জানা তো আমার গৌর যদি গৌর যদি নাই আসিত জগতের মাঝে জগতের মাঝে কে জানা তো? আমার গৌর যদি নাই আসিত জগতের মাঝে কে জানা এই তো? হরিনাম প্রেম কে বিলাত জগতের মাঝে কে জানা তো এই হরি নাম কে বিলাত জগতের মাঝে কে জানা আর জগতে জানা তো কে নাগরী রে জগতে জানা তো কে গৌর যদি না আসতো এই জগতের মাঝে কে জানাতো বল দেখি কেউ জানাতো না তাই আমরা বড় ভাগ্যবান ভাগ্যবতী এই কথা বলছেন আজ নদিয়া নাগরী একদিকে তাদের আনন্দ হয়েছে আর একদিকে দুঃখ আর এদিকে মামার গৌর সুন্দর কি করছেন ওই বিনোদী খেলা খেলতে খেলতে হঠাৎ পশ্চিম গগনের দিকে চেয়ে দেখছে আর গগনে বেলা নাই গগনে বেলা নাই ঘরে যেতে হবে মা সজে দেবে চিন্তা করছেন তাই আজ দিবায়াব দিবায়াব অবসান হেরি গৃহেতে চলিল হরি বল হরি বল হরি গৃহেতে চলিল বিনয় হরি গৃহেতে চলে আর দিবায়ব সান হেরি গৃহেতে চলিল জননীর
চরণে আসি প্রণাম করিল আর জননী চরণে আসি প্রণাম করিল আর জননীর চরণে আসি প্রণাম করিল আরে জননীর চরণে আসি প্রণাম করিল আর জননী চরণে আসি প্রণাম করিল আজ কি করলেন প্রণাম যে করিল আর প্রণাম যে করিল প্রণাম যে করিল যে করিল প্রণাম যে করিল জননীর চরণে আসি প্রণাম যে করিল আর জননী চরণে আসি প্রণাম যে করিল ওইল জননীর চরণে আসি প্রণাম যে করিল দিবায় অবসন হেরি প্রণাম যে করিল আর দিবায় অবসান হেরি প্রণাম যে করিল দিবায় অবসান হেরি শীঘ্র গতিতে গৃহে গেলেন। আচ্ছা মায়েরা, আপনাদের সন্তানের প্রতি যদি আপনাদের রাগ হয়, সন্তান যদি এসেই আপনাকে প্রণাম করে, মায়ের কি রাগ থাকে? থাকে? থাকে না। তা মা সচিদেবী তো রাগ করে আছেন, কোন সকালে গেছে খেলতে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, নিমাই ঘরে ফিরছে না। মায়ের একটা রাগ হবে, স্বাভাবিক ব্যাপার। তা মা তো রাগ করে আছেন। এবার নিমাই তো বুঝতে পেরে গেছে মা রাগ করে আছে, তাই মায়ের রাগ ভাঙানোর জন্য গৃহে গিয়েই মাকে প্রণাম করেছে। এবার প্রণাম যখনই করেছে, মায়ের আর রাগ নাই। এবার প্রণাম করে যখন উঠেছে, নিমায়ের অঙ্গের দিকে লক্ষ্য করেছে। অঙ্গের দিকে যখন তাকিয়েছে, আবার ক্রোধান্বিত হলেন। কেন? দেখছে নিমায়ের সর্ব অঙ্গে ধোলা। ওই ধোলাল দেখে মায়ের তো আরো রাগ হয়ে গেল। এবার মা নরহরিকে ডাকছে, নরহরি, নরহরি, কোথায় গেলি? এদিকে আয়। নরহরি এমন ভাবে ডাকছে। নরহরি এসে বলছে, মা কি হয়েছে, ডাকলি যে? এই নরহরি, আচ্ছা বাবা বল দেখি, কে আমার নিমাইয়ের এই সোনা রঙে এমন ভাবে ধুলা মাখিয়েছে, বল দেখি। তার কি পরাণে একটু দয়া মায়া নাই নাকি? যে অঙ্গে চন্দন দিতে আমার হস্ত নড়ে, সেই অঙ্গে কে এমন ভাবে ধুলা মাখিয়েছে, বল দেখি বাবা। নরহরি করজোরে কেঁদে কেঁদে বলে, মা গো, তোমার নিমাইয়ের ওই অঙ্গে কেউ ধুলা মাখায় নাই। ও যে হরি নামে প্রেমে বিভোর হয়ে, ও যে নিজে ধুলা মেখেছে মা, নিজেই ধোলা মেখেছে মা। ও জানি যে ধুলা মেখেছে মা, ও যে নিজে ধুলা মেখেছে মা, ওরে নিজেই ধোলা মেখেছে মা। ওকে কেউ তো ধুলা ধুলা দেয় নাই মাগো, নিজেই ধুলা মেখেছে মা। কেউ তো ধোলা দেয় নাই মা গো, নিজেই ধোলা মেখেছে মা। কেউ তো ধুলা দেয় নাই মাগো, নিজেই ধুলা মেখেছে মা। হরি নামে প্রেমে বিভোর হয়ে, নিজে ধুলা মেখেছে মা। নামে
ওকে কেউ তো ধুলা দেয় নাই মা গো, ও নিজে ধুলা মেখেছে। মা ওকে কেউ ধুলা দেয় নাই মা, ও হরি নামে প্রেমে বিভোর হয়ে নিজেই ধুলা মেখেছে। হ্যাঁ রে নরহরি, ওরে নরহরি, তোকে যে আমি বড় বিশ্বাস করি রে, কিন্তু তুই আজ আমার বিশ্বাস ভেঙে দিলি কেন মা? ওরে নরহরি, আমার নিমাই যদি ধুলা নিজেই মাগবে, তাহলে আমার নিমাইয়ের সর্বঙ্গে ধুলা আছে, কিন্তু বদনে ধুলা নাই কেন? নিমাই বদনের ধুলা নাই কেন সেটা বল। নরহরি করজোরে কেঁদে কেঁদে বলে, মা গো, তোমার ওই নিমাইয়ের বদনেও ধুলা ছিল, ওই বদনেও ধুলা ছিল মা, কিন্তু ওই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, ওই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন ধুলা ধুয়ে গেছে। নয়নে জলে ধুলা ধুয়ে গেছে, নয়নে জলে ধুলা ধুয়ে গেছে। ওই না কৃষ্ণ গো, তাই গৌর হরি বল হরি জলে ধুলা ধুয়ে গেছে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন জলে ধুলা ধুয়ে গেছে। মগো কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন জলে ধুলা ধুয়ে গেছে। ওকে কেউ তো ধোলা দেয় নাই মগো, ও যে নিজেই ধুলা মেখেছে। ও মা, তোমার নিমাইকে কেউ ধুলা দেয় নাই, আর ওই নিমাইয়ের বদনেও ধুলা ছিল, কিন্তু ওই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নে জলে ধুলা ধুয়ে গেছে। তখন মা বলছে, হ্যাঁ রে নরহরি, তাই বুঝি, তাহলে আমি আর তোদের সঙ্গে আমার নিমাইকে খেলতে যেতে দেব না, কারণ প্রতিদিন যদি আমার নিমাই ওই কৃষ্ণ বলে কাঁদে, প্রতিদিন ওই কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে একদিন আমার নিমাইয়ের বড় ব্যাধি হয়ে যাবে। না 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 না, আমি মা হয়ে সেটা সইতে পারবো না। তাই আমি আজই নবদ্বীপে যাব। নবদ্বীপে গিয়ে আমি ওখান থেকে খোলকরতাল কিনে দেব। হরি বল হরি বল। নিমাই ঘরে বসে নাম করিবে, খোলকরতাল কিনে দেব। আর ঘরে বসে নাম করিবে, খোলকরতাল কিনে দেব। ঘরে বসে নাম করিবে, খোলকরতাল কিনে দেব। আর ঘরে বসে নাম করিবে, খোলকরতাল কিনে দেব। ও ঘরে বসে হরি নাম করবি, আর সেই হরি নাম আমিও শ্রবণ করব, কিন্তু তোদের সঙ্গে আর আমি খেলতে যেতে দেব না। আজ মা সতী দেবী কি করলেন? শাড়ির অঞ্চল দিয়ে নিমাইয়ের সর্বঙ্গের ধুলা লেহন করছে, শাড়ির অঞ্চল দিয়ে। আর এদিকে মা নদীয়ার নাগরিকগণ তারা আর থাকতে পারছে না গৌর দর্শন করে। এক নাগরী অন্য নাগরীকে বলছে, ওরে নাগরী রে, ওই সুরধ্বনির তীরে আমি এমন একজন রূপের মানুষকে দেখিলাম, শুনে যা সেই রূপের মানুষটির কথা। বলছে কি, ওরে আমি কি দেখিলাম জানিস? ওই না সুরধ্বনি
কিনারায় সোনার নূপুর দিয়া পায় আজ নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় হরি বল হরি বল কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় ওরা সরোবরের কিনারায় সোনার দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় আহা সুন্দর ওহ সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় আহা সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় আহা সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায় আর সুরহদনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় ওরা সরোবরের কিনারায় সোনার দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় সুন্দর নয়নে সুন্দর নয়নে চাই গোরাজার পানে গো ওই না সুন্দর নয়নে আর চাই গোলাদার পানে সুন্দর নয়নে চাই গোরাজার পানে গো তার দেহ ছাইরা ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায় হরি বল হরি বল গৌরাঙ্গরায় সুরহদনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় ওরা সরোবরের কিনারায় সোনার দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় আরো কি জানিস সুন্দর কপালে ওই না সুন্দর কপালে সুন্দরতে লাগো ওই না সুন্দর কপালে সুন্দর একখান দেখো সুন্দর একখান নামা বলি গায় না গরি গো নিতাই গৌর হরি বল সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় আর সুরহদনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় আহা সুন্দর গৌরাঙ্গরায় আহা সুন্দর গৌরাঙ্গরায় আহা সুন্দর গৌরাঙ্গরায় মহাপ্রভুর পরিধানে একটি ধুতি একটি নামাবলী মা তাই এত সুন্দর রূপের মাধুর্য মহাপ্রভু একবার যার দিকে তাকায় তার নিজের বলতে কিছু রাখতে পারে না, সকল কিছুই গৌর চরণে সমর্পণ করে দিতে হয়। এটা হলো গৌর রূপের মাধুর্য। আজ মা কি করছেন? মা সতী দেবী নিজের শাড়ির অঞ্চল দিয়ে নিমাইয়ের সর্ব অঙ্গের ধুলা লেহন করছে। আর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, ও মা, তুমি নিমাইয়ের সর্ব অঙ্গের ধুলা লেহন করো, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু ওই নিমাইয়ের চরণের ধুলা লেহন করা আমার বহুদিনের সাধ। দেবে মা, দেবে কি নিমাইয়ের এই চরণের ধুলা লেহন করতে? আজ ধুলায় ধূসর অঙ্গ
গদ গদ আর ভাই ধুলায় দো ছাড়ো অঙ্গ গদ গদ ভাই হরি হুলায়দ সারয়ঙ্গ গদ গদ ভাই ধুলায়দ সারয়ঙ্গ গদ গদ ভাই আর ধুলায় দো ছাড়ো অঙ্গ গদ গদ ভাই এই রাধা মোহন পাদ করতহি আরে রাধা মোহন পদ করত হিয়া এ রাধা মোহন পদ করত হিয়া আরে রাধা মোহন পদ করতহিয়া আরে রাধা মোহন পদ করত হিয়া আশা যে করে গো আর সাজে করে গো অসজে করে গো আর সাজে করে গো শ্রী গৌরাঙ্গের চরণ ধুলা আশা যে করে গো আর শ্রী গৌরাঙ্গের চরণ ধুলা সাজে করে গো ওইরা ধুলা মাখা গৌর চরণ